আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ, আজকে এমন একটা টপিকসে ভিডিও করব। ভিডিওটা একটু বড় হতে পারে, বাট ভিডিওটা মনোযোগ দিয়ে শোনেন। আমি খুব সুন্দর করে স্ক্রিপ্টটাকে সাজিয়েছি, ইনশাল্লাহ ভালো লাগবে। ভিডিওটার টপিকস মনে করেন খুবই দারুণ একটা টপিকস, যে নতুন বছরে, ঠিক আছে, নিজেকে সাজিয়ে কিভাবে শুরু করতে পারি নতুন উদ্যমে, এই বিষয়ে একটা ভিডিও। সো ভিডিওতে চলে যাই, ভালো লাগবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিও ভালো লেগে থাকে। এরকম লাইফ ম্যানেজমেন্ট সম্পর্কিত বহুত ভিডিও ইনশাল্লাহ আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো বিসমিল্লাহ। দেখেন, নতুন বছর মানে কি শুধু ক্যালেন্ডার বদলানো? মানে আমি নিজেও ভাই আজকে 1 তারিখ ভিডিওটা করতেছি, তো ব্যাংকের থেকে 2টা ক্যালেন্ডার নিয়ে এসে ক্যালেন্ডার পুরানো 2টা ফেলাই দিয়ে নতুন 2টা এখানে ঢুকাই দিলাম ভাই। ঠিক আছে? তো নাকি নিজেকে নতুন করে সাজানোর সুযোগ? অবশ্যই ক্যালেন্ডারও বদলানো উচিত এবং নিজেকে নতুন করে সাজানো উচিত। অনেকে নতুন বছরে অনেক কিন্তু চিন্তা ভাবনা করে ফেলায়, অনেক বেশি চিন্তা ভাবনা করে ফেলায়, কিন্তু দেখা যাচ্ছে ফেব্রুয়ারির আসার আগে আগেই কিন্তু মোটামুটি সব চিন্তা ভাবনা ওই জায়গায় শেষ হয়ে যায়। ঠিক আছে? ফেব্রুয়ারির আগেই আপনার চিন্তা ভাবনা শেষ। তো আজকের ভিডিওতে আমি বলবো নতুন বছরে নিজেকে যেভাবে সাজিয়ে শুরু করলে এই বছরটা সত্যি মনে করেন আপনার জন্য একটা চেঞ্জিং ইয়ার হবে, আপনার জন্য একটা জীবন বদলানো, লাইফ এর চেঞ্জিং একটা বছর হতে পারে। তো যেভাবে আমি নেগেটিভ দিয়ে শুরু করি, ভুল করি যেভাবে, একটু শোনেন বুঝবেন। আমরা সাধারণত অনেক বড় বড় প্ল্যান করি, এটা নেগেটিভিটি। ঠিক আছে? যে হ্যাঁ, 1 তারিখ আসতেছে, 1 তারিখ থেকে আমি বিশাল বড় কিছু করে ফেলাবো, 1 তারিখ থেকে এই বছর আমি 50,000 টাকা ইনকাম করে ফেলাবো, আমার সেই মোতাবেক দৌড়াইতে হবে, সেই মোতাবেক হাঁটতে হবে। এটা ভাই নেগেটিভিটি, এটা থেকে দূরে থাকতে হবে। এটা আসলে নতুন বছরের সব থেকে বড় নেগেটিভিটি, যে বড় বড় প্ল্যান করা যাবে না, একসাথে সব বদলাইতে চাওয়া যাবে না। আমরা তো সব একসাথে বদলাইতে চাই না ভাই। অন্যের জীবন দেখে নিজেকে তুলনা করা যাবে না। অন্যরা হয়তো অনেক আগে থেকে শুরু করছে, এজন্য আপনার অনেক আগে আছে। আপনি তাদের দেখে কেন কষ্ট পাচ্ছেন? আপনি তাদের সাথে নিজেকে কেন তুলনা করতেছেন? আপনি তো নতুন করে কেবল শুরু করতেছেন। সো আপনি তুলনা ছাড়া বেড়ে ওঠার চেষ্টা করুন। নিজের ভেতরটাকে ঠিক করেন। ঠিক আছে? এইবার যদি এইগুলো আপনি করে থাকেন, তাহলে কি হবে? ফলাফল কি জানেন? আপনার ভিতরে মোটিভেশন থাকবে না। অন্যের সাথে তুলনা করলে যখন দেখবেন আপনার কিছু নাই, আপনার মোটিভেশন হারায় যাবে। মাঝপথেই হাল ছেড়ে দেবেন। আর বছর শেষে ঠিকই একই জায়গায় থেকে যাবেন। এরপরে 2027 সাল আসলে আবার এই একটা ভিডিও দেখে নতুন করে শুরু করতে যাবেন। না ভাই। সঠিকভাবে নিজেকে সাজানোর 5টা ধাপ বলতেছি আমি। 5টা ধাপ শোনেন। নাম্বার 1, নিজের সাথে একান্ত কথা বলুন। নিজের সাথে, সেলফ, নিজের সাথে একান্ত কথা বলুন। একটা খাতা নিন, সেখানে লিখুন গত বছরে আমি কোথায় ভুল করেছি। হ্যাঁ, এটা লিখতে হবে যে গত বছর আমার কোথায় ভুল ছিল, কোন অভ্যাস আমাকে পিছিয়ে দিয়েছে, কোন জিনিসটা আমি সত্যি বদলাতে চাই, এতটুকু লিখুন। 2 নাম্বার, কম কিন্তু পরিষ্কার লক্ষ্য ঠিক করুন। লক্ষ্যর ভাবনাটা কম থাক, ওই একবারে 50,000 খাইতে হবে না ভাই। আপনি এবছরে 10,000 ইনকাম করেন, তো কম, ঠিক আছে, কিন্তু লক্ষ্যটাকে পরিষ্কার করুন। ঠিক আছে? 10টা লক্ষ্য না, 3টা ক্লিয়ার গোল সেট করুন। এবছর 3টা একদম ক্লিয়ার গোল সেট করতে হবে, যে আপনার একটা ব্যক্তিগত একটা ব্যাপার সেট করতে হবে। হয় আপনি স্বাস্থ্যের দিকে মনোযোগী হবেন, নাহলে আপনি ইবাদত করবেন, নাহলে আপনি মানসিকভাবে দৃঢ় হবেন। যে কোনো একটা স্কিল শেখেন, হতে পারে সেটা ইংরেজি, অথবা কম্পিউটার, অথবা মানুষের সাথে কমিউনিকেশন। ওই যে লাজুক 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 স্বভাব আছে না, আমরা ভাই অনেক কিছু পারি বুঝি, মানুষের সামনে আমরা কিছু বলতে পারি না, স্পিচ করতে পারি না, কলেজে টিচারদের সামনে কথা বলতে পারি না, দাঁত কাঁপে হি 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 করে, এরকম সমস্যা না। এই 3টার একটা শিখুন, হয় কম্পিউটার শেখেন, নাইলে ইংরেজি শেখেন, নাইলে কমিউনিকেশনটা শেখেন। একটা ইনকাম বা একটা ক্যারিয়ার গড়ার জিনিসটা চিন্তা করেন, একদিকে এগোন ভাই, একসাথে 4টা 5টা না। মানে একদিকে গ্রাফিক্সের কাজ করতেছেন, একদিকে ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছেন, একদিকে ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, না ভাই, যে কোনো একটা ধরুন এবছরে। সকালটাকে গুরুত্ব দিন, সকালটাকে সুন্দরভাবে শুরু করুন। যে মানুষ নিজের সকাল নিয়ন্ত্রণ করে, সে কিন্তু নিজের জীবনও নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক আছে? সকালে ভোরে ঘুম থেকে উঠুন, ফজর নামাজের আগে তাহাজ্জুদ পড়েন, তারপরে ফজরটা পড়েন। এভাবে আপনার প্রথমে কষ্ট হবে, 40টা দিন চেষ্টা করেন, এরপরে আপনার জীবন কোন দিকে যায় আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিন। ফোনটা হাতে নেওয়ার আগে সকালবেলা, আমি সকালের কথা বলতেছি, আগে নিজে 10টা মিনিট 15টা মিনিট চুপচাপ বসে চিন্তা করেন আজকে কি করবেন, কালকে কোথায় ভুল ছিল, কি সমস্যা, আপনার ভিতরে কেন আপনি এনার্জি পাচ্ছেন না, আপনি কেন মানসিকভাবে ভেঙে পড়তেছেন, এগুলো
ওই সকালে ঘুম থেকে উঠে ফোন হাতে নেওয়ার আগে একটু চিন্তা করে দেখেন, ঠিক আছে? তারপরে দেখেন, আমরা যে পরিবেশে থাকি, পরিবেশটা যদি ভালো না হয় তাহলে নিজের পরিবেশ বদলান, ঠিক আছে? আপনার চারপাশের মানুষজন থেকে দূরে সরে যান। যদি তারা আপনার কোনো মানে উপকারে তো আসে না, বরং আপনার ক্ষতি করে। চেষ্টা করেন তাদের থেকে দূরে দূরে থাকার, ঠিক আছে? ভাই আপনি তো এখন বাড়ি বদলাতে পারবেন না, কিন্তু তাদের থেকে একটু দূরে সরে আসুন, ঠিক আছে? মোবাইলের স্ক্রিন থেকে দূরে সরে আসুন, ঠিক আছে? এরপর আমি বলতে পারি, একদিনে কিন্তু বদল নয়, প্রতিদিন অন্তত 1% করে ভালো হওয়ার চেষ্টা করেন। যেগুলো বললাম একদিনে সম্ভব না, অন্তত 1% করেও এগুলো করার চেষ্টা করেন, একটু উন্নতির চেষ্টা করেন। মিস হলে ভেঙে পড়েন না যে দূর আজকে গেছে আনতে পারিনি, কালকেও পারবো না, সামনে শনিবারের থেকে করব, সামনে শুক্রবারের থেকে করব না। আজকে মিস হয়েছে হোক, কালকে আবার এই রুটিন ফলো করেই নিজেকে গড়ে তোলার চেষ্টা করুন, আবার শুরু করুন, ঠিক আছে? নতুন বছর আপনাকে কিছু দেবে না যতক্ষণ না আপনি নিজেকে কিছুতে কিছু শিখাচ্ছেন বা নিজে কিছু শিখছেন, ততক্ষণ আপনি নতুন বছর থেকেও কিছু পাবেন না। এই বছরটা যেন শেষে এসে বলতে পারেন যে আমি চেষ্টা করেছি এবং আমি পারছি, আমি চেষ্টা করছি এবং আমি জিতছি, আমি ফলাফল পাইছি। এতটুকু যেন 2026-এর শেষে এসে বলতে পারেন। তাহলে এই ভিডিওটা যদি আপনাকে একটু হলেও ভাবায়, তাহলে প্লিজ আমার ভিডিওর চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন, লাইক দিয়ে দেন, কমেন্ট করে দেন, আমার পাশে থাকেন। পরবর্তী ভিডিওতে রেগুলার এই চ্যানেলে ভিডিও আসে এবং আসবে। ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে। কোন বিষয়ে ভিডিও করব আমাকে কমেন্ট করে জানান। আরো ভিডিও আসবে ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।